আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হয়ে গেছে। টিমে টিমে ঝগড়া বিবাদ, স্পেশালি আর্জেন্টিনা বনাম ব্রাজিল, একটা যুদ্ধ যুদ্ধ ভাব, এটা ওভার হয়ে গেছে। কারণ এরা কেউই ধরেন কাপ পায়নি বিশ্বকাপ। হ্যাঁ, তা আমি ভাবলাম যে ঝগড়া বিবাদ যখন মিটে গেছে, এখন জার্সিটা পরি। জার্সিটা আমার মেয়ে আমাকে উপহার দিয়েছে, কিন্তু আমি এটা আগে পরিনি, আজকেই পরলাম। কারণ এখন তো ধরেন এই মারামারির সময়টা শেষ, হিংসা বিদ্বেষ এগুলি শেষ, তো এখন পরা যেতেই পারে। তো যাই হোক, ব্রাজিলের আমি একদম যে একদম খায়া না খেয়া সাপোর্টার তা না, কিন্তু হ্যাঁ, ব্রাজিল টিমটাকে আমি পছন্দ করি, পছন্দ করার ইতিহাস আছে। আমার বাবা, উনি ব্রাজিলকে পছন্দ করতেন, এবং তখন ধরেন একটা পরিচ্ছন্ন পছন্দ ছিল। তখন তো আর ধরেন এরকম মারামারি হাঙ্গামা এগুলি ছিল না, মিডিয়ার এত প্রভাব ছিল না যে মানুষকে মোটিভেট করে ঝগড়ায় নিয়ে যাবে। তখন রেডিওতে ওনারা খেলা শুনতেন, নিউজে দেখতেন। তখন ছিল না কোনো ইন্টারনেট, ইভেন আমাদের বাসায় টিভি ছিল না। আমি বলতেছি সেই বিফোর লিবারেশন কথা, আমি তখন নেহাত শিশু। তো যাই হোক, বাবা উনি তো তখন হয়তো অনেক ইয়ং ছিলেন, যুবক ছিলেন, এবং উনি ব্রাজিলের খেলা হয়তো পছন্দ করতেন। এবং ওই সময়টাই ধরেন পেলে ওয়ার্ল্ড কাপ জয় করছে, সে আমার জন্মের আগে। তো ওরকম একটা ভাইব ছিল ওনার, উনি পছন্দ করতেন ব্রাজিল, এবং ওনার এই কানের মধ্যে রেডিও ধরে ধরে খেলা শোনা, এবং আমরাও ওনার অনুসারী ছিলাম। আমরা ব্রাজিল পছন্দ করি, আমার ঘরের মধ্যে স্পেশালি আমি পছন্দ করি। আমার অন্যান্য ভাই বোনেরা, আমি জানি না তাদের কী পরিবর্তন হয়েছে। এইবারের বিশ্বকাপে কিন্তু আমি ব্রাজিলের একদম ডাইহার্ড সাপোর্ট ছিলাম না। প্রথম দিকে পছন্দ করলাম খেলাটা, আমার টিম দেখি কী হয়, কিন্তু দেখলাম তারা এমন খেলা খেললো যে তাদের পছন্দ করার মতো কোনো কিছুই নেই। এখন তাদের যদি খেলার গুণ না থাকে, মান না থাকে, আমি তাদেরকে সাপোর্ট করে খালি ওদের, আমি তো ওদের দাস না, তাই না? কৃত দাস না যে ওদের সাপোর্ট করতে বাধ্য, আমাকে বেতন দেয় তারা। আমার স্বাধীনতা আছে। তারপরে আমি টিম চুজ করলাম, অন্য একটা মরক্কোকে চুজ করলাম, ইজিপ্টকে চুজ করলাম। তারপরে কখনো কখনো আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করলাম কোনো কোনো খেলায়, হ্যাঁ, এবং ফ্রান্সকে সাপোর্ট করলাম। একটা পর্যায়ে এসে আমি লাস্টের খেলার দিন আহ, আমি ব্রাজিল এজন্য আমি অ্যান্টি আর্জেন্টিনা হইয়া আমি স্পেনকে সাপোর্ট করি নাই। যখন দেখলাম যে তাদের শৈলী, ফুটবল শৈলী, তাদের মনে হয় বল মনে হয় তাদের পায়ের সাথে আঠার মধ্যে লেগে থাকে, এবং তাদের যে কন্ট্রোল দেখলাম, আমি তাদেরকে সাপোর্ট করলাম। এবং আমি মনে করলাম যে তারা এক গোলে জিতলো, এটা অসাধারণ খেলছে তারা, এবং দে ডিজার্ভ দ্য ওয়ার্ল্ড কাপ। তো এই জিনিসটা ধরেন আমি এখানে আলোচনায় আনছি খেলা নিয়ে কোনো বিতর্কের সূত্রপাত করার জন্য না, কোনো টিমকে হেট করে না, বা কোনো টিমকে মাথায় নিয়ে আনার জন্য না। আমি জার্সিটা আমার মেয়ে নিয়ে কিনে আমাকে দিল আজকে, কয়েকদিন আগেই দিয়েছি, খেলা চলাকালীন আমি পড়ি নাই, আজকে পড়লাম। প্রথম উদ্দেশ্য হলো তাকে খুশি করানো, আমার মেয়ে দেখবে তার বাবা পড়েছে, খুশি হবে সে। আর দ্বিতীয়, আমি একটা উপস্থাপন করি, সেটার মধ্যে আমি এই জার্সি দিয়ে ব্রাজিল আর্জেন্টিনা বাদ দিয়ে অন্য জায়গায় চলে যাবো, এই জন্য। তো অন্য জায়গায় চলে যাওয়ার কথা যেহেতু বলছি, আমি বলি এটা। আপনারা মনে করেন একটা দলকে সাপোর্ট করবেন, বাংলাদেশের রাজনীতি সাংঘাতিক ধরনের বিষাক্ত একটা জিনিস। এমন একটা রাজনীতিকে টক্সিক একটা কী বলবো জিনিস বানিয়ে ফেলেছে লোকজন। রাজনীতির সাথে অর্থনীতি জড়িত, রাজনীতির সাথে দেখা যায় যে এই কী বলে শাসন জড়িত, শোষণ জড়িত, অনেক কিছু। তো এখন ধরেন আপনি একটা দলকে সাপোর্ট করেন, যেমন আমি ব্রাজিলকে সাপোর্ট করি। এখন ব্রাজিল খারাপ খেলতেছে, আমি তাকে সাপোর্ট করব? তো রাজনৈতিক দল আপনার খারাপ কাজ করবে, আপনি তাকে সাপোর্ট করবেন? তারা প্রমাণিত দোষী হইল বিভিন্ন জায়গায়, তাকে সাপোর্ট করবেন? এই যে ভদ্রলোক, এই যে সাতক্ষীরার এক ভদ্রলোক, সে জামাতে ইসলামী করছে, সে অনেক দিনের বড় নেতা, অনেক আলেম টাইপের লোক, অনেক জায়গায় উনি লেকচার দিতেন, অনেক কিছু নামাজ পড়াতেন। মোটামুটি ওনার এই জীবনে অনেক, সে রাজনৈতিকভাবে সে একটা সফল ব্যক্তিত্ব, একটা সুন্দর পার্সোনালিটি ছিল তার। কিন্তু যখন আপনি দেখলেন যে উনি একটা অসামাজিক কাজে লিপ্ত হইল, যেটা ওনাকে মানায় না, উনি যদি এমপি না হন, ইভেন একটা সাধারণ মানুষ হইলে এই বয়সে এটা মানায় না, কিন্তু নন পলিটিক্যাল পার্সন হলে মানায় না যে এই বয়সে সে একটা কাজ করলো। এখন তারপর কি আপনি ওনাকে সাপোর্ট করবেন? আমার কথা উত্তর দেন। যারা ওনার অনুসারী তাদেরকে পছন্দ করতেছি আর কি। হ্যাঁ, জামাত ইসলামের প্রতি আমারও দুর্বলতা আছে, কিন্তু আমি তো এগুলো সাপোর্ট করবো না। নো, এটা হইতেই পারে না। এটা একটা, মনে করেন উনি কি করলো, একটা দলের মাথার মধ্যে বাড়ি মারলেন, একেবারে মাথার তালুতে বাড়ি মারলেন, যাতে দলটা
অথবা অন্যভাবে বলা যায় কোমরে বাড়ি ভাঙলে যে কোমরটা ভেঙে দেওয়ার জন্য। তো এই ধরনের বিবেকহীন মানুষ সে কিন্তু আপনার নেতা হইতে পারে না। এবং সেম কোশ্চেনটা আমি করব প্রত্যেকটা মানুষকে, যারা আপনার এলাকার এমপিকে, সে আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, বিএনপি হোক, ইভেন কমিউনিস্ট পার্টি হোক, আপনার নেতা কি আদর্শবান? বা আপনার যে দল, সেই দলের আদর্শটা কি? দেশকে সামনে দিয়ে এগিয়ে নেওয়া যাওয়া, নাকি সেই ঠেলা খালি ৭১ নিয়ে যাবো? আমি ৭১ পারলে ৪৭ পারলে তারাওকে নিয়ে যাবো কোথাও, তাই না? তো এই যাদের ব্যবসা, আপনার এই চেতনা ৭১ অমুক তমুক, এবং দেশের কল্যাণের সামনের দিকে যাওয়ার জন্য পররাষ্ট্রনীতি নিয়ে কোনো কথা নাই, জনগণের স্বাধীনতা নিয়ে কোনো কথা নাই, জনগণের অধিকার নিয়ে কোনো কথা নাই, এবং উন্নয়ন, সঠিক উন্নয়ন নিয়ে কোনো কথা নাই, তো এদের আপনি সাপোর্ট করবেন কেন? তার মানে হলো কি, আপনার নেতা একটা খারাপ কাজ করতেছে, আপনার দল একটা খারাপ কাজ করতেছে, আপনি তার সমান ভাগিদার, এবং তারা যে সমস্ত গুনাহ করতেছে আপনি তাদের অংশীদার হচ্ছেন, তাই না? কেন হবেন আপনি? আপনার দায় পড়েছে? আমি তো হব না। অনেকে আমাকে বলে, আমার অনেক বন্ধুদের সাথে আমার যোগাযোগ কম ইদানিং, অনেককে আমি অ্যাভয়েড করি, কারণ টক্সিক, তাদের ক্যারেক্টার হচ্ছে রাজনীতি নিয়ে টক্সিক হয়ে গেছে। তারা নিজের জীবন তো অশান্তিময়, অন্যের জীবনকে অশান্তিময় করে ফেলে, এবং যার জন্য তাদের থেকে দূরে থাকারই বেটার। আপনি রাজনীতি করবেন, আপনি নিজের স্বাধীনতা না থাকলে আপনি কেন রাজনীতি করবেন? আপনি আজকে করবেন ডেমোক্রেটিক পার্টি, কালকে পছন্দ না হলে আপনি রিপাবলিকান করবেন, আপনি পরশুদিন চলে গেলেন আপনি অন্য জায়গায় ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, দ্যাট ইজ কল আপনার স্বাধীনতা। আপনার স্বাধীনতা নাই, স্বাধীনতা যে দল নষ্ট করে ফেলবে আপনি সেই দল করবেনই না কোনোদিনও। যে আমি দাস করতেছি, আমি আজীবন আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাকে জামাত করতে হবে, বা আওয়ামী লীগ করতে হবে, বা বিএনপি করতে হবে, বা জাতীয় পার্টি করতে হবে, এই ধরনের যদি মানসিকতা আপনার থাকে, তাহলে আমি বলবো আপনার অসুস্থ, আপনার চিকিৎসা দরকার আছে। আপনার যদি আওয়ামী লীগ করতে গিয়ে আপনি বিএনপিকে ঘৃণা করেন, জামাতকে ঘৃণা করেন, আমি বলবো আপনি অসুস্থ, আপনার সুস্থ মানসিকতা নাই, আপনি ভালোবাসা দিয়ে মানুষকে হৃদয় জয় করতে পারেন না। তো এই ধরনের যারা রাজনীতি শিখায়, আপনাদেরকে সহিংস রাজনীতি শিখায়, তাদের থেকে দূরে থাকবেন। মারামারি রাজনীতি যারা শিখায় তাদের থেকে দূরে থাকবেন, এবং ওই সমস্ত রাজনীতি থেকে আপনি দূরে থাকবেন যারা এসে প্রশাসনকে দিয়া নিজেদের স্বার্থসিদ্ধি করায়, তাদের থেকে দূরে থাকবেন। তো এখন তাইলে বলবেন যে আপনি কম্বলের লোম বাঁচতে গেলে তো কম্বলে থাকবে না কিছু। শোনেন, এখানে কম্বলের লোম বাঁচার দরকার নেই, আপনি যেটুক কাজ ওইটুক করবেন। নাম্বার ওয়ান কাজ হলো কি, আপনি নিজে সৎ হবেন, আপনি নিজে বিবেকবান হবেন, আপনি বলবেন যে আমি এই দল কেন করব, আমার লাভটা কি। আপনার লাভ করতে গেলে প্রথমে করবেন আপনার লাভ কি, আপনার আপনার চরিত্র হরণ হইতেছে কিনা, আপনি একটা ভালো মানুষ থেকে আপনি মন্দ মানুষ হয়ে যাচ্ছেন কিনা, এই জিনিসটা খেয়াল করবেন। আপনি যদি আপনার একটা দলের জন্য আপনাকে পলায়ন করতে হয়, একটা দলের জন্য আপনাকে রাত্রেবেলা না ঘুমায় আপনাকে রাজনীতি করতে হয়, একটা দলের জন্য যদি আপনার ঘরের মধ্যে বালিশের নিচে অস্ত্র রাখতে হয়, একটা দলের জন্য যদি আপনার দেখানে সত্যকে গোপন করতে হয়, মানুষের উপরে গিয়ে অত্যাচার করতে হয়, বাড়ি দখল করতে হয়, মানুষের সাইনবোর্ড ফালাই দিতে হয়, আসলে আগুন লাগাই দিতে হয় মানুষের ঘরের মধ্যে, আপনি এই ধরনের রাজনীতি করেন না ভাই, একদম করেন না। কারণ আপনি আরেকজনের ঘর জ্বালাইতেছেন না, আপনি জ্বালাইতেছেন কি, আপনার আখেরাতে জ্বালাইতেছেন, আপনার বেহেশতের মধ্যে যে ঘর সেটা আপনি জ্বালাইতেছেন। এভাবে চিন্তা করেন, তাইলে এখনও সময় আছে, ফিরে আসার সময় সবসময় খোলা। আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন যে যারা পাপাচারে লিপ্ত তাদেরকে দরকারে হত্যা করার কথা বলা আছে, কিন্তু পরবর্তীতে লেখা যে তারা যদি ক্ষমা প্রার্থনা করে, তবা করে, তাদের জন্য আল্লাহর দরবারে রহমতের দরজা খোলা আছে। তো এই জন্যই আপনারা যদি ভুলের রাস্তায় থাকেন, ভুলের রাজনীতি থাকেন, আপনারা এই মুহূর্তে ব্রেক করে ব্যাক করে আসেন, আপনি অরাজনৈতিক হয়ে যান, আপনার দরকার নেই, আপনি ভোটটা তো আপনি দিতে পারবেন ইচ্ছা মতো, আপনি টোটালি আপনি চলে আসেন। আপনার রাজনীতি সবাইকে কেন করতে হবে? রাজনীতি করবে দলের যারা নেতা তারা করবে, যারা দলের সক্রিয় কর্মী তারা করবে। বাংলাদেশের জনগণ সবাই তো আর দলের কর্মী হইতে পারে না, যে আপনার দেখা গেল আপনি সাপোর্ট করবেন, এটার জন্য আপনি মিছিল মিটিং করতে হবে, আপনার এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, কারো দূরে দিতে হবে। নো, এটা আপনার চাকরি না। যদি আপনার রাজনীতি মানে আপনার চাকরি হয়, ফুল টাইম জব হয়, তাহলে আপনি অন্য কাজ করবেন কেমনি? আপনি পরিবারের থেকে দূরে সরে যাবেন, দেশের মানুষের থেকে দূরে যাবেন, চাকরি থেকে দূরে সরে যাবেন, সন্তানদের কাছে দূরে সরে যাবেন। এরকম রাজনীতি করেন না, একদম। কি বলবো, যারা করছেন এখন পলাতক আছেন, তাদের প্রতি ধিক্কার, যে তারা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন তাদের পলাইতে হইল। গতকালকে আমার একটা কাজিন, আমার মামাতো ভাই মারা গেছেন মালয়েশিয়াতে, শত শত কোটি টাকা মালিক, কিন্তু সে পলায় মালয়েশিয়া মারা গেল। এখন ডেড বডি যেহেতু বিচার নাই, তার ডেড বডি দেশে আসবে, মানুষের জানাজা পড়বে, কবর দিবে। তার জীবনের সফলতা সার্থকতা কী হলো? কিছুই না। কিছু টাকা পয়সা, এগুলো কোনো কিছু কবরে যাবে না, বরঞ্চ তার আমল যদি ভালো করে থাকে, আল্লাহ পাক জানেন, সেটা আল্লাহর সাথে তার বিচার, আমরা কিছু বলার নেই। আমল করে থাকলে সেই আমল তার কাজে লাগবে, এই মুহূর্তে দান খরচ করে থাকলে ওইটুকু কাজে লাগবে। কিন্তু যত অনৈতিক খারাপ কাজ যদি কারণে ধোকা দিয়ে সম্পদ করে থাকে, এগুলির জন্য তার কড়া হিসাব করতে হবে। এখন এই হিসাব সামানো তার পক্ষে সম্ভব না, তার কোনো লয়ার নাই, কিচ্ছু নাই তার সাথে।
হি উইল বি অ্যালোন ইন ফ্রন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমার কথা হলো যে আমার যারা শুভানুদ্দেয়ী, যারা দেখতেছেন কষ্ট করে এই যে ভিডিওটা দেখতেছেন, আমি কথা বলতেছি, তাদের কাছে আমার অনুরোধ, দেখেন ভাই, রাজনীতিকে কোনো একটা দলকে সাপোর্ট করলে বুঝে শুনে সাপোর্ট করেন, যেখানে আপনার লাভটা কী আছে, আপনার সঠিক লাভটা দেখবেন, আপনি লোকসানের সাইডটাও দেখবেন, যেখানে আমি গিয়ে ইমান খোয়াইতেছি কিনা, আমার ধর্মের সাথে আমার দূরত্ব হচ্ছে কিনা, আমার পরিবারের সাথে দূরত্ব হচ্ছে কিনা, আমি যতটুকু সময় দিচ্ছি রিটার্নে কী পাচ্ছি, আমি কি কোনো হালাল ইনকাম পাচ্ছি নাকি হারাম ইনকামে যাচ্ছি আমি, এই সবগুলি চিন্তা করে রাজনীতি করেন। আর বিশেষ করে ছাত্র সমাজে রাজনীতিটা ঢুকায় না আপনারা, যারা বড় বড় নেতা আছেন, আমার কথা শুনতেছেন, আমার অনেক বন্ধুবান্ধব আছেন অনেক বড় নেতা, ছাত্রদের মধ্যে ঢুকায় না, ওদেরকে পড়ালেখা করতে দেন, ওদের শান্তি শৃঙ্খলার মধ্যে রাখেন। এই মারামারি কাটাকাটি ওরা কইরা ওরা পড়ালেখা করবো কখন? ওরা আস্তে আস্তে এগুলো তো আপনি দস্যু বানাবেন, তখন কী করবে তারা? আপনার তারা দস্যু বানা কোথায় করবে? তখন তারা রাজনৈতিক বড় দস্যু হবে এবং এই তারা তখন ডাকাতি করবে, বড় ডাকাতি করবে, আপনারা যেগুলি কল্পনাও করতে পারেন না এখন, ওই সমস্ত ধরনের ডাকাতি তারা করবে। তো যাই হোক, আলোচনার বিষয়বস্তু হলো যে আপনি ইউ ক্যান চেঞ্জ ইউর, আপনার আদর্শ আপনি চেঞ্জ করতে পারেন। আপনার সাথে যারা মিলবে না, আমি যেমন বললাম না, আমার খেলার মধ্যে ব্রাজিল ভালো করে নাই, আমি ব্রাজিলকে বাদ দিয়ে আমি সাপোর্ট করছি ইজিপ্টকে, মিশরকে, আমি সাপোর্ট করছি মরক্কোকে, আমি সাপোর্ট করছি ফ্রান্সকে, আমি সাপোর্ট করছি কোনো খেলায় আর্জেন্টিনাকে, আমি সাপোর্ট করছি স্পেনকে। তো দেখেন, আমার ইচ্ছা, আমি কাকে সাপোর্ট করবো না করবো আমার ইচ্ছা, আমি তো দাসখত দিইনি। তো এরকম আপনারা যেই রাজনীতির দল ভালো করবে তাদেরকে ভোট দিবেন, ওই ভোটটাই দিবেন, তাদের মিছিল মিটিংয়ে আপনার যাওয়া দরকার নেই। তো আপনার কাজ কি তা করে ভোটও দিবেন, মিছিল মিটিংয়ে যাবেন, তার জন্য মারামারি করবেন, আবার তাদের দ্বারা শোষিত হইবেন, আবার তাদের জন্য আপনার পলায় থাকতে হবে আপনার কোনো এক সময়। তো এইটাই আর কি, মনে করেন যে এই ধরনের কাজে আমরা যাবো না, লিপ্ত হবো না। আমি ব্যক্তিগত লিপ্ত হবো না। আমি মনে করেন আমার যাকে পছন্দ হয় আমি তো বলি পছন্দ, যার সততা সম্পর্কে কিছুটা শুনি আমি তার সত্য বলি, আমি পোস্ট দিই। অনেকে আমাকেই বলে উল্টাপাল্টা, আমি পয়সা খেয়ে ডলার খেয়ে পোস্ট দিই ডক্টর ইউনূসের পক্ষে। আরে ভাই, প্রমাণ দেখান একটা, পারলে ডক্টর ইউনূস চুরি করছে একটা প্রমাণ আমাকে দেখান, ওইটার জন্য আমি দরকার হলে হাসি জেলে যাব, প্রমাণ দিতে পারবেন না। সৎ লোকের এত সহজ না। হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে একটা প্রমাণ দেখান সে কী করছে, বহুত তো গাঁজা করি গপ্প পোস্ট করার অনেকেই, দিতে পারবেন না। আমি বুঝে শুনেই এদেরকে বলি, এবং কাউকে যদি সাপোর্ট করি, ওসমান হাদি মারা গেছে, তাকে নিয়ে আমি কথা বলি, তারা সাপোর্ট করে। কিছু লোক আইসা বলে সে একটা গালি দিচ্ছে, আরে গালি তো তুমি যে পোস্ট করো, আইসা প্রতিবাদ করো, তোমার নিজের চরিত্রটা সংশোধন করো আগে, তুমি কটা গালি দিচ্ছ জীবনে এটা দেখো আগে। ফট করে একটা মৃত ব্যক্তির সম্বন্ধে বলে তারা নিয়ে অমুক সে স্লোগান দিচ্ছে, সে একটা নো, সে কতগুলি ভালো কাজ করছে, ভালো কাজগুলি দেখো না কেন, একটা একটা খারাপ স্লোগান সে দিতে পারে, আমি দিতে পারি, এবং এটা পরিস্থিতি পরিবেশের উপর নির্ভর করে কখন কোনটা দেওয়া হবে, তাই না? তো আপনারা আপনার দৃষ্টিভঙ্গি ভালো করলে খুবই ভালো হবে, এবং আপনার নিজের স্বার্থটা দেখবেন আগে, নিজের স্বার্থ দেখবেন যে আপনাকে মরতে হবে, মরার পরে আপনি কতটুকু আপনার ভালো পজিটিভ থাকবেন, নেগেটিভ থাকবেন, যেখানে আপনি থাকলে ভালো হবে আপনার জন্য, ওই দলকে সাপোর্ট করবেন, ওই ব্যক্তিকে সাপোর্ট করবেন, ওই নীতিকে সাপোর্ট করবেন, ওইটি আর কি। তো অনেক কথা বলে ফেললাম, কথার মধ্যে কোনো দুষ্টুরি থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, উৎসাহ দেবেন, ভালো কথা বললে সেটা উৎসাহ দেবেন, খারাপ কথা বললে ঠিক করে দেবেন কমেন্ট দিয়ে। আর আমার বক্তব্য পুরাটি অরাজনৈতিক, অদলীয়। আমি ব্রাজিলের জার্সি পরে আসছি, কিন্তু ব্রাজিলকে আমি দাসখত দিই নেই যে আজীবন তাকেই সাপোর্ট করব। আমি কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো ব্যক্তিকে আমি যদি সাপোর্ট করি তাদের ভালো কাজের জন্য, তার মানে দাসখত দিই নেই যে আজীবন তাদেরকে আমি সাপোর্ট করে যাব। নো, আমার স্বাধীনতা সবার আগে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।